ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এরপর হলো সি এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে হলো আমরা 9-10 পর্যন্ত যে বীজগণিত গুলো পড়ছি সেগুলো দেখতে কিরকম ছিল? x সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এগুলো হচ্ছে যে কি আমরা 9-10 এ শিখছি। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সি প্রোগ্রামিং এর সি ভাষায় কিভাবে লিখতে হবে সেটা আমাদের শিখতে হবে। এই কাজগুলো আমরা এখানে করব। দেখেন a স্কয়ার মানে আমরা জানি a গুণন a দুইটা a। সি প্রোগ্রামিং এ a স্কয়ার সরাসরি লেখা যায় না। সি প্রোগ্রামিং এ লিখতে হবে a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a। যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা দিলাম। যদি 2ab এই তিনটার মধ্যে মাঝখানে কিছু নাই মানে চিহ্ন গুণনাকার আছে, গুণ চিহ্ন আছে, সেজন্য 2 এর পরে গুণ চিহ্ন দিলাম, a দিলাম, এরপর একটা গুণ চিহ্ন দিলাম, b দিলাম। এরপর হচ্ছে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নটা দিলাম। b স্কয়ার আছে, b গুণন b দিলাম। তাহলে এই যে স্কয়ার দিয়ে দিয়ে থাকা এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকলে তা না দেওয়া, এটা আমরা হচ্ছে সাধারণ অঙ্ক যেখানে করছি সেখানে দেখছি। সি প্রোগ্রামিং এ যখন আমরা করতে যাব, সি প্রোগ্রামিং এ অঙ্ক করতে গেলে এই ম্যাথমেটিক্যাল টার্মস কে ভেঙে এভাবে করে লিখতে হবে। এটা লেখার পদ্ধতি বা নিয়ম আছে দুইটা। আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি, আমি সেটাও দেখাই দিচ্ছি। x সমান, দেখেন a এর উপর পাওয়ার হচ্ছে 2, a এর উপর পাওয়ার 2, সেটা কিভাবে লিখবো? আমরা পাওয়ার ফার্স্ট ব্র্যাকেট দিব দুইটা, a, 2। এটার মানে হলো পাওয়ার হচ্ছে a এর উপর 2। এই যে দেখেন পাওয়ার a এর উপর 2। এরপরে যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্নটা এখানে দিব। এরপর হচ্ছে যে কি 2ab যেরকম গুণনাকার আছে সেরকম আমরা গুণনাকারে লিখলাম, যোগ b স্কয়ার আছে না এখানে, b স্কয়ার মানে হচ্ছে b ইনটু b। এই যে b স্কয়ার, তাহলে b স্কয়ার কে আমরা কিভাবে লিখতে পারি? পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব, b স্কয়ার মানে হচ্ছে যে কি b, 2। এটার মানে হলো b স্কয়ার। তাহলে আমরা কয়ভাবে করতে পারি? দুই ভাবে করতে পারি। এতটুকু বুঝছেন কিনা বলেন তো? কম চ্যাট বক্সে ইয়েস অর নো। নমস্কার ভাইয়া। জি মহি, আমি ভালো আছি। আচ্ছা, আমরা মাত্র প্রথমটা শুরু করলাম। যারা বুঝতে পারেন নাই বা বুঝতে কষ্ট হয়েছে তারা নিচেরটা দেখেন। হ্যাঁ, নিচেরটা দেখলে আরো ক্লিয়ার হবে। এরপরে দেখেন আমার এখানে y সমান একটা সমীকরণ দিয়েছে, a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা একদম সহজে লিখবো। এই যে দেখেন a এবং x এর মধ্যখানে গুণ চিহ্ন আছে। এখন দেখেন আমরা ছোটবেলায় বা আমরা এর পূর্ববর্তী ক্লাসে গুণ চিহ্ন দিয়ে আসছি, মাঝখানে একটা ক্রস চিহ্নের মতো দিলে এটা গুণ, আবার অনেক সময় শিখছি ডট দিলে গুণ। এখানে সি প্রোগ্রামিং এ ভাবে দেওয়া যাবে না, সি প্রোগ্রামিং এ দিতে হবে স্টার মার্ক। তাহলে a আর x এর মধ্যে গুণ আছে সেজন্য স্টার মার্ক দিলাম। x স্কয়ার এটার মানে হলো x দুইটা, x স্কয়ার মানে হলো x ইনটু x, দুইটা x, মানে এখন x স্কয়ার হয়ে গেছে। প্লাস দিলাম b আর x এর মাঝে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, bx প্লাস দিলাম c, এতটুকু। তাহলে এটাকে আমরা আবার ভিন্নভাবে লিখতে পারি। ভিন্নভাবে বলতে কিভাবে লিখবো আমরা? আমার আগেরটার মতো প্রায় সেম থাকবে, তবে পাওয়ার যেটা আছে সেটাকে আমরা ভিন্নভাবে লিখবো। আমার এখানে কি ছিল? a ছিল, a নিলাম, a এর সাথে গুণ দিব কোনটা? x স্কয়ার। x স্কয়ার কে এটাকে কিভাবে লিখতে হয়? পাওয়ার দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মাঝখানে লিখবো পাওয়ার হলো x এর উপর স্কয়ার, তার মানে কি x, 2।
আশা করি উভয় নিয়মটা বুঝছেন। আমরা এখন পরের সমীকরণে যাব। সময় কিন্তু আমাদের 40 মিনিটের মধ্যে প্রায় 12 মিনিট শেষ হয়ে গেছে শুরু করতে করতে। ডি সমীকরণকে কি বলছে? এক্স ভাগ ওয়াই। আমরা স্বাভাবিকভাবে ভাগ লিখি এরকম, কিন্তু সি প্রোগ্রামিং এ ভাগ লিখতে হয় ডিভাইডেড বাই চিহ্ন দিয়ে। সি প্রোগ্রামিং এ এই ডিভাইডেড বাই চিহ্ন, এটার মানেটা হলো ভাগ, অর্থাৎ এক্স ভাগ ওয়াই। আশা করি সহজে বুঝবেন। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা, আচ্ছা সেগুলো পরে আছে, সমাধান করবো ধাপে ধাপে যাই। এই যে ভাগ চিহ্ন আছে, আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিলে সেটা ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে লিখি, আমরা যখন সি প্রোগ্রাম লিখবো সেখানে এইভাবে লিখতে হবে। যদি ভাগ বলে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করা, তাহলে এরকম ভাগ চিহ্ন দিতে হবে। এরপরে হচ্ছে যে কি, মোট। মোট মানে হলো ভাগশেষ। মোট মানে কি? ভাগশেষ, সেটা মনে রাখবো। তা এখন মোটটা আমরা কিভাবে লিখবো? আমরা স্বাভাবিক ভাষায় মোট, বা আমরা জেনারেল ভাষায় মোট শিখছি, এটা উচ্চতর গণিতে ছিল। এবং আমরা সি প্রোগ্রামিং এ মোডের জায়গায় একটা পার্সেন্টেজ দিই। এই যে পার্সেন্টেজ দিলে এটাকে বলা হয় ভাগশেষ ধরা হবে। যেমন আমি গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম, ধরেন আর ইকুয়াল টু 12% এটার মান কত হবে? আমরা কিভাবে বলতে পারি? 12কে যখন আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 10 পর্যন্ত যায়, আর অবশিষ্ট 2 থেকে যায়। এই অবশিষ্টটাই হচ্ছে দেখি আমার ভাগশেষ। এইভাবে করে আমরা এই যে মোড়ের কাজগুলো করব। এরপরে আসুন, এই যে এখানে পাওয়ার 4ও আছে, ভাগচিহ্নের কাজও আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? আমরা একটু সহজ ভাষায় করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কি, পাওয়ার যখন 4 থাকবে, এটাকে আমরা কিভাবে লিখবো? পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? এটা কার উপর 4 ছিল? এক্স এর উপর 4। তার মানে হচ্ছে যে কি, এক্স কমা 4, এক্স কমা 4। আর ভাগ চিহ্ন তো এইভাবে ভাগ দেওয়া যাবে না, এটাকে আমরা ডিভাইডেড বাই দিব বা স্ল্যাশ দিব। এভাবেও লেখা যাবে। এই সমীকরণকে আবার অন্যভাবে করা যাবে। অন্যভাবে কি, এক্স এর উপর পাওয়ার 4 মানে এক্স হলো 4টা, এক্স গুণন এক্স গুণন এক্স গুণন এক্স, 4টা এক্স যোগ ফি বা কিউ মানে হচ্ছে ফি ডিভাইডেড বাই কিউ। ভাগ থাকলে এটাকে আমরা স্ল্যাশ দিব। আশা করি এতটুকু খুব সহজেই বুঝে গেছেন। এখন আসুন নিচে, আমরা এরপরে সমীকরণটা দেখতে পাচ্ছি হচ্ছে y এর উপর পাওয়ার 7। এখন এইরকম কি আমরা y গুণ y গুণ y গুণ y 7 বার লিখবো? z এর উপর পাওয়ার 2, এইভাবেই কি লিখবো? না, এইভাবে না লিখে আমরা পাওয়ারটা ইউজ করব। কিভাবে? পাওয়ার দিব, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে প্রথম পাওয়ার হচ্ছে যে কি, y এর উপর 7। y এর উপর যদি পাওয়ার 7 থাকে, তাহলে কি হবে? y কমা 7। এটার মানে হলো y এর উপর পাওয়ার 7। এটার পর আবার একটা যোগ চিহ্ন আছে, তাহলে আমি একটা কি দিলাম? যোগ চিহ্ন দিলাম। যোগ কত? z স্কয়ার, মানে z এর উপর পাওয়ার 2। তাহলে আবার লিখবো আমরা কি, পাওয়ার, এই যে z এর উপর কমা 2। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চন থাকলে একটু চ্যাট বক্সে বলেন তো, দেখা যাক। বলেন, কোয়েশ্চন থাকলেও বলেন, না থাকলেও বলেন। আশা করি কোনো কোয়েশ্চন নাই। আচ্ছা, তাহলে আমরা পরের ধাপে যাচ্ছি। পরের ধাপে কি বলছে? এরিয়া। এরিয়া মানে মনে রাখবেন ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল নির্ণয় করছে। ক্ষেত্রফল নির্ণয়ের একটা এখানে কি দেওয়া হলো? সূত্র দেওয়া হলো। 7টা লেখা যাবে প্রত্যয় বর্গ, তাহলে অবশ্যই লেখা যাবে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? y এর উপর পাওয়ার 7 মানে y গুণ y গুণ y গুণন y গুণন, এরকম 7 বার লিখতে পারি। কেমন? এইভাবেও লিখা যাবে, ওইভাবেও লিখা যাবে। এরিয়া, এরিয়ার মধ্যে কি কি আছে দেখেন, এটাও একদম সহজ। এই যে ফাই এবং আর, এই দুইটার মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে গুণ চিহ্ন আছে।
এরপর হচ্ছে 2 এবং পাই এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, আর এর মানে গুণ, এইচ এর মাঝখানে গুণ। তাহলে আমরা পাই এর মাঝখানে একটা কি দিলাম, প্রথমে তো একটা গুণ চিহ্ন দিলাম। এই আর স্কয়ার মানে আর কয়টা, দুইটা। তাহলে আর গুণন আর গুণন আর, আর স্কয়ার মানে দুইটা আর লিখলাম। এই যে 2 এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে এখানে গুণ চিহ্ন আছে, পাই এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, আর এর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে। তাহলে এটাকে আমরা আরেকভাবে কিভাবে করতে পারি, আরেকভাবে করতে পারি সেটা হচ্ছে যে কি পাওয়ার দিয়ে, মানে আর গুণন আর, এটা না লিখে আমরা কিভাবে লিখতে পারি, পাওয়ার, পাওয়ার দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা কি দিব, কার উপর কে পাওয়ার ছিল, আর এর উপর পাওয়ার 2 ছিল, তো আমরা পাওয়ার কি দিব, আর কমা 2। এই এতটুকু হচ্ছে বেসিক্যালি গেল। এরপরে আসুন, আমার এক্স এর উপর পাওয়ার রুট ওভার 81 দেওয়া হয়েছে। এরকম যদি রুট দেওয়া থাকে, রুটের জন্য স্কয়ার চিহ্ন ব্যবহার করতে হয়। কিরকম, আমি লিখি এক্স সমান লিখলাম রুটের জন্য এস কিউ আর টি, এটা মনে রাখবেন, রুট চিহ্ন থাকলে স্কয়ার এটা লিখবো, এরপরে দুইটা ব্র্যাকেট চিহ্ন দিব। এখন এই ব্র্যাকেট চিহ্নের মধ্যে কি থাকবে, রুটের ভেতরে যা যা থাকে তা ব্র্যাকেট চিহ্নের মধ্যে থাকবে। তাহলে রুটের ভিতরে কি আছে, 81 আছে, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এই 81টা লিখবো, জাস্ট এতটুকু। রুট নিয়ে আরো বড় বড় আছে, আমরা নিচে আসতেছি। তাহলে কি বললাম, x সমান রুট 81, তাহলে x সমান দিয়ে এই যে রুটের জন্য এস কিউ আর টি লিখবো, এরপরে হচ্ছে যে কি রুটের ভেতরে যা থাকে তা লিখবো। এরপরে দেখা যাচ্ছে যে কি পরের প্রশ্নের মধ্যে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি, মাঝখানে একটা দাগ টান দিতে আমার খেয়াল ছিল না, বলে বাদ পড়ে গেছে, এটা আপনারা একটু টেনে দিবেন। এক্স সমান এ প্লাস বি, মাঝখানে একটা দাগ টেনে দেওয়া আছে ডিভাইডেড বাই বি প্লাস সি, পুরাটার উপর পাওয়ার কিউব। এখন আসুন এটা কিভাবে করব, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এটা। তাহলে এখানে এক্স সমান আমরা লিখবো, যেহেতু পাওয়ার কিউব আছে তাহলে আমরা আগের মতোই কি লিখবো, পাওয়ার দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট নিব। এখন এই ফার্স্ট ব্র্যাকেটে প্রথম অংশ যেটা আছে কমা পাওয়ার, মানে প্রথম অংশতে আমি ধরে নিলাম সি আছে, সি এর পরে কমা পাওয়ার যেটা থাকে সেটা 3 লিখতে হবে। এখন তো প্রথম অংশে সি নেই, তাহলে প্রথম অংশে কি আছে, প্রথম অংশ হচ্ছে এ প্লাস বি কে যোগ করবে, বি প্লাস সি কে যোগ করবে, এ প্লাস বি দ্বারা বি প্লাস সি কে ভাগ করা হবে, তাহলে এইটা এই জায়গায় লিখে দিব। তাহলে আমি লিখতেছি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি, এতটুকু লিখলে হবে না, এখানে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে, এখানে মাঝখানে যে ভাগ দিয়েছি এটা মনে হচ্ছে দেখুন বি এই বি কে ভাগ করছে, এটা আসলে একটা বি অপর বি কে ভাগ করে না, এটা পুরোটা অংশ এ প্লাস বি বি প্লাস সি কে ভাগ করছে। তাহলে সেই জন্য এখানে আমরা আরেকটা ব্র্যাকেটের ব্যবহার নিব, এই যে এ প্লাস বি কে আমরা ব্র্যাকেট বন্ধনী করব, আবার বি প্লাস সি কেও আমরা ব্র্যাকেটে আবদ্ধ করব। এইভাবে না করলে ভুল হবে। অর্থাৎ আমরা কি লিখছি, পাওয়ার দিয়েছি 3, কার উপর পাওয়ার 3, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি, এই পুরো অংশের উপর পাওয়ার 3। আশা করি বুঝছেন। এরপরে আসুন, আমার এখানে কি দেখা যাচ্ছে, এক্স এর মান পুরোটার উপর একটা রড দেখা যাচ্ছে। আমরা একটু আগে বলছি যদি রুট থাকলে তাহলে আমাকে কি লিখতে হয়, স্কয়ার লিখতে হয়। তাহলে আমরা কি লিখলাম, এক্স সমান স্কয়ার লিখলাম। এরপরে রুটের জন্য একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে আমার রুটের ভেতরে যতগুলো জিনিস আছে সবগুলো আমরা, বা যতগুলো আইটেম আছে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। এখন এখানে আইটেম কি কি আছে, প্রথমে 3a স্কয়ার আছে, অর্থাৎ 3 সাথে a স্কয়ারটা গুণন আছে। তা আমরা সাধারণত জানি এই যে a স্কয়ার মানে a কয়টা, দুইটা, তাহলে এখানে আমরা কি লিখবো, a ইনটু a। তাহলে এখন 3a স্কয়ার হয়ে গেল। এই যে 3a স্কয়ার এর উপর একটা যোগ চিহ্ন আছে, আমরা এখন একটা যোগ চিহ্ন দিব। এরপরে হচ্ছে যে কি প্লাস 6b স্কয়ার, তাহলে 6 দিলাম, ইনটু দিতে হবে, 6 এর সাথে b কিন্তু গুণন আকারে আছে। এই যে b স্কয়ার মানে হচ্ছে b ইনটু b, b স্কয়ার মানে হচ্ছে যে কি b ইনটু
বি। আচ্ছা আমি উপরেরটা আবার একটু বলবো, আগে এটা একটু শেষ করি। বি ইন্টু বি, দেখেন শেষ, এতটুকুই। তাহলে কি হয়েছে, রুটের জন্য আমি স্কোয়ার লিখছি, রুটের জন্য কি দিয়েছি, পুরো রুটের জন্য স্কোয়ার লিখছি। এরপর হচ্ছে যে কি 3 আছে, 3 লিখলাম। এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ গুণন এ যোগ 6 লিখলাম গুণন বি গুণন বি। তাহলে এটাকে এইভাবেও লিখে যাবে, আরেকটা আমরা ভিন্নভাবে লিখতে পারি। ভিন্নভাবে বলতে কি, এই যে দেখেন স্কোয়ার লিখলাম, তাহলে রুটের লিখলেই, রুট থাকলেই একটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, আমার যত কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখানে 3 স্কোয়ার আছে, তাহলে আমরা প্রথমে একটা 3 গুণন দিলাম। এ কে এ গুণন এও লেখা যাবে, এ স্কোয়ার কে আবার কিভাবে লেখা যাবে, পাওয়ার। তাহলে কার উপর কে পাওয়ার, দুইটার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিব, এ এর উপর পাওয়ার হলো 2, এ এর উপর পাওয়ার 2, এটা কমা দিতে হবে। এই যে প্রথম অংশটা গেল 3 স্কোয়ার, এই যে 3 লিখলাম, পাওয়ার এর উপর 2 মানে এটা স্কোয়ার। এরপরে একটা কি চিহ্ন দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। যোগের পরে একটা কি আছে, 6 আছে, 6টা গুণন আকারে আছে। তাহলে এরপরে হচ্ছে যে কি বি এর উপর পাওয়ার 2, তাহলে আমরা এখানে কি লিখবো, পাওয়ার, পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিব কি বি এর উপর পাওয়ার 2, বি এর উপর পাওয়ার। তাহলে কি লিখলাম, স্কোয়ার দিলাম, প্রথমে 3 স্কোয়ার লিখলাম, 3 লিখলাম, এটা হচ্ছে স্কোয়ার এর উপর 2, আবার হচ্ছে 6 পাওয়ার হচ্ছে কি বি এর উপর পাওয়ার 2। এরপরে হচ্ছে যে কি আচ্ছা নাই, এটা হচ্ছে এতটুকুর মধ্যে শেষ। এখন আমি উপরেরটা একজন রিকোয়েস্ট করছে, আবার একটু বলতেছি। এই যে দেখেন পাওয়ার যখন কিউব থাকবে, পাওয়ার আমরা একটা ব্র্যাকেট দিব, আমি পুরোটা মুছে দিচ্ছি, এটা আবার করতেছি। এই যে পাওয়ার একটা ব্র্যাকেট দিয়ে একটা মান লিখবো, ওই মানের উপর পাওয়ার হচ্ছে যে কিউব। এখন মানটা কি, মানটা হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি, মাঝখানে একটা দাগ টান পড়বে, কেমন একটা দাগ এখানে বলে পড়ে, আপনারা দাগ টান দিন। তাহলে পাওয়ারটা হলো কি a প্লাস বি, এই যে এই অংশটাকে ভাগ করবে ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা হচ্ছে যে ভাগ করা হবে। তাহলে এই যে a প্লাস বি, এই পুরো অংশটা বি প্লাস সি কে ভাগ করবে, কিন্তু এখানে ব্র্যাকেট না দেওয়ার ফলে মনে হচ্ছে যে বি এই বি কে ভাগ করতেছে, সেই জন্য এখানে কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। এই a প্লাস বি, এটার মধ্যে একটা ব্র্যাকেট দিলাম, আবার হচ্ছে যে কি বি প্লাস সি, এটার মধ্যে আরেকটা আমি কি দিলাম, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিয়ে এখন পুরোটা লেখা হয়ে গিয়েছে, এটার উপর পাওয়ার 3, তাহলে পাওয়ার দেওয়ার জন্য কমা 3 দিলাম, অর্থাৎ এই যে পুরো এখান থেকে এতটুকু অংশ, এটার উপর পাওয়ার হলো 3। আশা করি বুঝতে পারছেন। আমরা পরেরটাতে আসলাম, দেখেন এখানে x সমান রুট ওভার s ইন্টু s মাইনাস s মাইনাস b s মাইনাস c দেওয়া আছে। এখানে যদি এই ব্র্যাকেটটা না দেওয়া থাকতো তাহলে গাণিতিক নিয়মে হতো। তাহলে আমরা স্বাভাবিকলি যখন ম্যাথ করি, ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো এটা, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তাহলে এখন এটাকে আমরা কিভাবে লিখব, যেহেতু রুট আছে তাহলে স্কয়ার দিব। আচ্ছা দেখেন আমরা কিভাবে লিখব, প্রথমে x সমান দিব, x সমান দিলাম, যেহেতু স্কয়ারড আছে রুট ওভার আছে, তাহলে আমরা এখানে কি লিখব, s কিউ আর টি, স্কয়ার লিখলাম। স্কয়ার লিখে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলবো, আমার মূল কাজ যতটুকু রুট আছে ততটুকু এই যে স্কয়ারের মধ্যেই হবে। তাহলে এখানে কি আছে, s ইন্টু s মাইনাস a, তাহলে প্রথমে একটা s লিখবো, এরপরে গুণ চিহ্ন দিব, s মাইনাস a, এই যে s মাইনাস a এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আছে, সেজন্য আমরা কি দিব, s মাইনাস a লিখব। এরপর একটা কি আছে, আমি আগে লিখে ফেলি, এরপরে আছে s মাইনাস b, এরপরে আছে হচ্ছে যে কি s মাইনাস c, s মাইনাস c। তাহলে রুট দিলাম s ইন্টু s মাইনাস a,
এই যে দেখেন প্রথম ব্র্যাকেট এবং দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে, কিছু নাই মানে গুণ চিহ্ন আছে। s মাইনাস বি s মাইনাস সি এর মাঝখানে কিছু নাই মানে গুণ চিহ্ন আছে। মিলি বলবো, বুঝছেন কিনা বলেন তো? মিলি আপনি কি বলছেন? শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ বুঝছি। আপনাদের সাউন্ড আসতেছে না কেন জানি না। আচ্ছা যাই হোক, কোয়েশ্চন যদি বুঝতে না পারেন চ্যাট বক্সে জিজ্ঞেস বলবেন। এরপরে হচ্ছে যে কি দেখেন পি সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, এটাও একদম সহজ। তাহলে কি করতে হবে, এই যে পি সমান a প্লাস বি হোল স্কোয়ার, এটা আমরা কিভাবে লিখবো? এই যে a প্লাস বি এর উপর পাওয়ার আছে 2, তাহলে কি করতে হবে আমাদেরকে, পাওয়ারটা সামনে লিখবো, পাওয়ার দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের কাজ হচ্ছে যে কি এই 4 অংশের উপর পাওয়ার আছে 2, তাহলে আগে অংশটা লিখবো, অংশটা লিখে কমা দিব 2। তাহলে অংশটা কি, অংশটাতে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যে কি a প্লাস বি, a প্লাস বি দিলাম, এই যে এটার পরে গিয়ে কমা 2। এটার মানেটা হলো এই যে পাওয়ার, এই পাওয়ারটা আছে a প্লাস বি এর উপর, তাহলে কত আছে a প্লাস বি এর উপর পাওয়ার 2 আছে, একদম সহজ। ঠিক নিচেরটাও একই রকম, দেখেন x সমান a প্লাস বি এর উপর পাওয়ার একটা 2, আবার বিয়োগ a মাইনাস বি এর উপর একটা পাওয়ার, মানে এটার মতো। এটা তো একটা অংশ করা হয়েছে, ঠিক মাঝখানে এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে ভরা একটা অংশ করা হবে। যেমন আমি এটা তো কপি করে নিয়ে আসতেছি, সামনে আমার আছে x, তাহলে x সমান কি হচ্ছে পাওয়ার a প্লাস বি এর উপর 2, এই যে পাওয়ার a প্লাস বি এর উপর 2 দিলাম, মাঝখানে একটা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এরপর হচ্ছে যে কি পাওয়ার a মাইনাস বি এর উপর, তাহলে কি হবে, নিচে চলে আসছে পাওয়ার এই যে a মাইনাস বি এর উপর 2। তাহলে প্রথমটা কি আসছে, পাওয়ার a প্লাস বি এর উপর 2, আবার মাইনাস, মাইনাস চিহ্নটা দিলাম পাওয়ার a মাইনাস বি এর উপর 2। আশা করি এটাও বুঝছেন, বুঝতে না পারলে লিখবেন। আমাদের টাইম আর মাত্র 10 মিনিট আছে, আমি খুব দ্রুত আঁকাবো। এরপরে দেখেন এখানে একটা সমীকরণ দেওয়া আছে a প্লাস, এই যে দেখেন b ডিভাইডেড বাই c, মানে b কে c ভাগ করছে, প্লাস d। এটা একদম সহজ, আমরা কি লিখবো, x সমান লিখবো a প্লাস, এই যে a প্লাস লিখলাম, b কে c দ্বারা ভাগ করছে, এই যে b কে c দ্বারা ভাগ করছে, যে ভাগ চিহ্ন আমরা কিভাবে দিয়ে শিখছি, b ডিভাইডেড বাই c, b কে c দ্বারা ভাগ করছে, এরপরে যোগ করতে হবে কাকে, d কে, এই যে a প্লাস b ডিভাইডেড বাই c প্লাস d। এটা তো আমরা আগে প্রথমে একবার করছি, হ্যাঁ, তারপরে আরেকবার একটু দ্রুত দেখাই দিই। এটা হচ্ছে যে কি y সমান দিব আমরা a প্লাস b, b প্লাস c কে ভাগ করছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে নাহলে ভুল হবে, কে a প্লাস b, এটা কাকে ভাগ করছে, এই যে ভাগ চিহ্ন দিলাম, কাকে ভাগ করছে, c প্লাস d কে ভাগ করছে, c প্লাস d কে ভাগ করছে। এরপরে হচ্ছে যে কি আরেকটা এখানে সমীকরণ দেখা যাচ্ছে, এই যে এই সমীকরণটাও আমরা একটু করার চেষ্টা করব, যে z সমান রোড থাকলে, এই যে পুরোটার উপরে কিন্তু রোড আছে, রোড থাকলে s কিউ এটা ভাইয়া বি আর হবে ভাইয়া, টি ডি লিখছেন ভাই, এটা বি হবে। স্কয়ার, এবং একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, মানে পুরো রোটের অংশটাই আমরা রোটের ভেতরে লিখবো, পুরো রোটের অংশটা আমরা রোটের ভেতরে লিখবো। তাহলে কি কি আছে এখানে, ব্র্যাকেট দিয়েছে, দেখেন আগে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে একটা বি স্কোয়ার লিখতে হবে, এই যে দেখেন এখানে একটা বি স্কোয়ার লিখতে হবে। তাহলে বি স্কোয়ারটা কিভাবে লিখবো, তাহলে বি গুণন বি গুণন বি, তাহলে বি স্কোয়ার মানে বি গুণন বি, এখানে মাইনাস চিহ্ন আছে, এটা মাইনাস দিব, 4ac, এই যে দেখেন 4ac মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, 4 এর পর একটা গুণ হবে, এরপর একটা গুণ হবে, তাহলে আমরা কি দিব, 4 গুণন a গুণন
সি। তাহলে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার বি ইন্টু বি এভাবে না লিখে আমরা এই যে উপরে পাওয়ার দিয়ে লিখছিলাম এইভাবেও লিখতে পারতাম, বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু আই ইন্টু সি। এরপরে হচ্ছে যে কি এই যে ফার্স্ট ব্র্যাকেট এটার কাজ শেষ। এরপরে এই পুরো অংশটাকে কি করতে হবে, ডিভাইডেড বাই 2 এ দ্বারা ভাগ করতে হবে। 2 এ মানে হচ্ছে যে কি 2 ইন্টু এ। তাহলে আমি আবার একটু দেখি, এই যে প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটা কাকে ভাগ করছে, 2a কে ভাগ করছে। সোফান সাহেব বলেন, হাত তুলছেন আপনি, একটু মেসেজে লিখে দেন কষ্ট করে। এরপরে এই যে উপরে করছি এখানে 15টাতে কারো যদি কোনো কোয়েশ্চন থাকে এটা চ্যাট বক্সে লিখেন তো। ওটা বি প্লাস সি, কোনটা বি প্লাস সি? আচ্ছা এ প্লাস বি, ও সরি এটা হচ্ছে যে কি বি প্লাস সি, ঠিক আছে বি প্লাস সি। আশা করি এখন ঠিক আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? আশা করি বুঝছেন। এখন কথা হলো হচ্ছে কি, আমি এখানে আপনাদের বইয়ের সবগুলো প্রশ্ন কিন্তু